একটা জিনিস দেখাই। তো এটা হচ্ছে শাটার স্টক। এখানে দেখেন এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করছি। তো শাটার স্টক কিন্তু অনেকে প্রায় 100 থেকে 200 ডলার ইনকাম করতেছে শাটার স্টক থেকে এআই ফাইল দিয়ে, এআই ফাইল ভেক্টর দিয়ে। অ্যাডোবি স্টকে আমরা যেভাবে এআই ফাইল দিই সেগুলো শাটার স্টকে দিচ্ছে। এই যে এটার প্রুফ হচ্ছে আমি গতকালকে এটা দিয়েছি, এগুলো এআই ফাইল, এগুলো আমরা অ্যাডোবি স্টকেও দিয়েছি। এই যে এগুলো কিন্তু অ্যাডোবি স্টকে এখনো অ্যাপ্রুভ হয়নি, কিন্তু শাটার স্টকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন শাটার স্টকে কিন্তু আবার এআই ফাইল দিয়ে মানুষ ইনকাম শুরু করে দিছে। আমি সেটার প্রুফ দেখাবো, একটা মিনিট আমাকে সুযোগ দেন। অনেকে আবার এখানে এসে গালি দিবেন যে ভাই অনেকের 2000 3000 ফাইল ছিল, 4000, আমার নিজেরও ছিল 4000 ফাইল প্রায়। হ্যাঁ, কিন্তু আমি ডলার উইন্ডো করে হাতে নিয়ে নিয়েছি। অনেকে কিন্তু হাতে নেয়নি, উইন্ডো করে নি, ডলার করছে, মানে পরবর্তীতে একসাথে নেবে বলে তাদের অ্যাকাউন্ট চলে গেছে। এরকম কিন্তু অরিজিনালি ফাইল দিয়ে শাটার স্টকে ইনকাম করা ইম্পসিবল, কিন্তু এআই ফাইল দিয়ে ইনকাম করা দ্রুত পসিবল। সেটা আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট ওয়েট করেন। আমি ফেসবুকে একজনের সাথে কথা বলছিলাম, সেটা আমি দেখাই আপনাদের। আচ্ছা, আমি আমার ইয়েটা ফ্যানটা ইউজ করি, অনেক গরম, ফ্যানটা বন্ধ করছিলাম। এখানে একটা মিনিট, এর সাথে আমি কথা বলছিলাম, উনি আছেন কিনা, না এখানে, হ্যাঁ আছেন, আনোয়ার, এটা দেখি, হ্যাঁ উনি, ওনার সাথে কথা বলছিলাম। তো ওনার এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওনার সাথে আমি কথা বলছি যে বাই, একটা স্ক্রিনশট দেখছিলাম ওনার, ওনার প্রোফাইল ইয়েতে গিয়ে আপনি মানে 100 ডলারের ইনকাম, মানে উনি 100 ডলার ইনকাম করছে, এরকম একটা স্ক্রিনশট আমাকে দিছে। আচ্ছা আপনারা দেখেন এখানে ওনাকে রিজন কি দিছে, রিজন দিছে সিমিলার কন্টেন্ট এআই, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি এআই কন্টেন্ট, কিন্তু এখানে রিজন দিছে সিমিলার কন্টেন্ট, এআই কন্টেন্ট দেয়নি। উনি বলছে যে ওনার 3টা অ্যাকাউন্ট আছে, উনি প্রায় 100 ডলার ইনকাম করে নিছে। একটা স্ক্রিনশট আমি এখানে, হ্যাঁ এখানে আছে স্ক্রিনশটটা, এই যে এটা 10 ডলার, এটা একটা অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট আছে। এই স্ক্রিনশটটা আমি ওনার প্রোফাইলে গেলে হয়তো পেতে পারি, ভিউ প্রোফাইল গেলে দেখতে পারি। শাটার স্টক নিয়ে উনি একটা গ্রুপে আমাদের ইয়ে করছিল, একটা গ্রুপে পোস্ট দিছিল, এটা আমি আর সেভ করতে ভুলে গেছি, মানে 100 ডলারের একটা স্ক্রিনশট ছিল। তারপর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি যে ভাই আপনি কিভাবে কি করলেন, সবার অ্যাকাউন্ট তো ব্লক হয়েছে, আপনার কিভাবে চলতেছে? বলতেছে আমার অ্যাকাউন্ট এখনো আছে ভাই। হ্যাঁ, কতটা ফাইল আছে, এআই ছাড়া কি ডিজাইন করা যায়? আমি বলছি কতটা এআই ভেক্টর, এআই ছাড়া কি ডিজাইন করা যায় এতগুলো? 3000 ফাইল অ্যাপ্রুভ ছিল আমার, এরকম আমি বলছি। আর নাই অ্যাকাউন্ট আমাকে বলছে আর কি উনি। তো আমার কোনো এআই ধরে না, সিমিলার ধরে কিছু কিছু ফাইল। তো মানে আপনারা বুঝতে পারতেছেন, মানে শাটার স্টক কিন্তু কি করতেছে, মানে অনেকেই বলছে অ্যাকাউন্ট চলে যাবে বলতে, কারণ উনি কিন্তু 1 বছর ধরে প্রায় অ্যাকাউন্ট কিন্তু রান করতেছে। ঠিক আছে, ওনার 100 ডলার এখানে হয়েছে, একটা স্ক্রিনশট আমি দেখাতে পারতেছি না আপাতত। তো শাটার স্টক থেকে আবার আমাদের ইনকাম করা শুরু করা দিতে হবে এআই ফাইল দিয়ে, কিন্তু আমাদের সাবধানতাবশত কি করতে হবে, আমি এটা মানে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। যখন আমাদের ডলার কমপ্লিট হয়ে যাবে 20 ডলার, আমরা পেমেন্ট নিতে হবে। আমরা যদি মনে করি না 100 ডলার হলে নিব, তাহলে কিন্তু অ্যাকাউন্ট চলে যেতে পারে। অ্যাকাউন্ট চলে গেলে সমস্যা নেই, আরেকটা অ্যাকাউন্ট করেন। কারণ শাটার স্টকের মাথা খারাপ ভাই, সে এআই টা বুঝতে পারতেছে না, এটাই যে এআই কন্টেন্ট, এটা 100% এআই কন্টেন্ট, এটা স্টক বলতেছে, কিন্তু শাটার স্টক এটা বলতেছে না। আবার অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট কি বলতেছে তারা দেখি এখানে, এই যে এগুলো কি দুমে অ্যাপ্রুভ করছে, এখানে কি করছে, এআই জেনারেট দিছে, এটা এআই দিছে, এআই জেনারেট দিছে কন্টেন্ট, এটা ঠিক আছে বুঝতে পারছে, এটা বুঝতে পারছে, বাট অনেকটা বুঝতে পারেনি। আর আবার দেখবেন অনেক মানে অরিজিনাল ইমেজ, এগুলোকে কি বলতেছে আমি দেখাই আপনাদের, একদম অরিজিনাল ইমেজ, এটাকে কি বলতেছে, এআই বলতেছে, মানে উলট পালট করতেছে। তো সে যখন আমাদের সাথে উলট পালট করতেছে, আমরা উলট পালট করে দেখি কোনো কিছু ইনকাম করা যায় কিনা। এই যে এটা দেখেন একদম অরিজিনাল ভাই, হাতে তোলা আইফোনের তোলা ছবি, এটা কি বলতেছে, এআই জেনারেট কন্টেন্ট বলতেছে, এটা একদম হাতে করা, এটা বলতেছে কি ডিফারেন্ট অ্যাকাউন্ট কি বলতেছে। সেজন্য এই যে এটা হাতে একদম হাতে তোলা, এটা বলতেছে এআই। সেজন্য আমরা শাটার স্টকে আবার ইনকাম শুরু করার চেষ্টা করব। আমরা আজকে কিছু ডিজাইন দিব। তো শাটার স্টকে কিভাবে ডিজাইন দিবেন সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। আমরা মূলত আজকের ক্লাসটা, আচ্ছা আমরা এখানে আমাদের কিছু ফাইল আছে, আমরা একটু ফাইল দিয়ে দেখাই আপনাদের। আমাদের শিলটি ফাইল বেশি ডাউনলোড হয়, 120 ডিজাইন না, শাটার স্টক ভেক্টর, এখানে ভেক্টর না, এখানে শিলটি অল, শিলটি নামে একটা ইয়ে আছে আমাদের, শিলটি অল আইকন। হ্যাঁ, এখানে এখানে আমরা ইয়ে করতে পারি সিরিয়াল অনুসারে,
এখানে 10 নম্বর ইয়ে আছে না, ইপিএস 2। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিব লার্জ আইকন, না সিমিলার আইকন। তাহলে কি হবে, এই যে এগুলো দিয়ে দেব। কিন্তু এগুলো দিয়ে দিলে আমাদের মেটাডাটা কিভাবে রেডি করবে, এটা একটা বিষয় নাকি। মেটাডাটার জন্য এটা কি মেটাডাটা করা আছে না, আগে থেকে মেটাডাটা করা আছে, এসইও করা নাই, তাহলে এটা থেকে দিচ্ছি না। অল শিলটি এখানে এসইও করা আছে নাকি, না এসইও করা নাই। ইপিএস 1 এটা কি এসইও করা আছে, ফর ডিমস টাইম, আচ্ছা এগুলো এসইও করা নাই। এখানে দেখি জেন মেটাতে এসইও করা আছে এগুলো, অল ফাইল, আচ্ছা এখানে নাই, এসইও করা আছে না। আচ্ছা থ্রিতে যাই, এগুলো এসইও করা নাই, অ্যাডোবি স্টকের জন্য আছে বাট এসইও করা নাই না। এসইও করা কখন থেকে শুরু হয়েছে আমরা যদি দেখি, এটাতে নাই, অ্যাডোবি স্টকের ফাইল আছে। আচ্ছা ইপিএস 10, হ্যাঁ এখানে আছে এসইও করা, এই যে জেন মেটাতে এগুলো এসইও করা আছে। এই যে 32টা ফাইল, এটা হচ্ছে কত, 50। আচ্ছা 32টা ফাইল আমরা দিচ্ছি, দেখা যাক। আমরা পরবর্তীতে দেখব এগুলো কি ধরে, এগুলো যদি সিমিলার ধরে বা ডিফারেন্ট অ্যাকাউন্ট বলে, তাহলে আমাদের পুরনো ডিজাইন আর দিব না, আমরা নতুন করে আবার ডিজাইন করে দিব, ঠিক আছে। এটা একটা আমাদের আমাদের আজকে একটা যদি স্ক্রিনশট দেখাই, আমাদের ভেক্টর কি পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা এখানে কি ভাই, হোয়াটসঅ্যাপটা হয়ে গেছিল। আচ্ছা আমাদের অ্যাডোবি স্টক আজকের, আচ্ছা এগুলো লোড হোক, তারপর আমরা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আইকন ডিজাইন নিয়ে আমরা অনেক করছিলাম ডিজাইন, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আজকের ডিজাইনটা হচ্ছে, আজকে আমরা অ্যাডোবি স্টকের ক্লাস হচ্ছে 168 ভেক্টর ডিজাইন নিয়ে। ভেক্টর শিলটি আইকন, যেগুলো আইকন, শিলটি আইকন না, মানে এই যে আমরা যে আইকনগুলো সেট নিয়ে কাজ করছিলাম, এখানে দেখেন এই সেটটা, এই যে এটা বলছিলাম 100% অ্যাপ্রুভ, এটা অ্যাপ্রুভ হয়েছে, এটা অ্যাপ্রুভ হয়েছে, এই যে এগুলো অ্যাপ্রুভ হয়েছে, দেখেন এগুলো গ্রুপ আকারে যে দিছিলাম এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা লাইন আইকন, কালারফুল লাইন আইকন যেগুলো রয়েছে প্রফেশনালি, এগুলো আমরা কিছুটা করছিলাম, ইপিএস 1 পর্যন্ত করছিলাম হয়তো 43-এ। হ্যাঁ এই যে বাকিগুলো রয়ে গেছে, কিছু আইকন সেট রয়ে গেছে, তো আমরা আজকে এগুলো কাস্টমাইজ করব। তো তার আগে আপনারা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ব্যাকটেজিতে, আপনাদের জন্য মেটা ইনজেক্টর প্রো, এটা আমি বারবার বলি, আপনারা মেটা ইনজেক্টর প্রোটা ইউজ করবেন। এটা কেন ইউজ করবেন, আপনারা ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেটাতে ক্লিক করে আপনারা যখন ক্লিক করবেন, আপনারা রেজিস্ট্রেশন করবেন যে জিমেইল দিয়ে, সেই জিমেইলে একটা লিংক যাবে, মেসেজ যাবে, এই মেসেজে একটা লিংক থাকবে, লিংকে ক্লিক করে মেটা ইনজেক্টর প্রো ডাউনলোড দিবেন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড দিবে, এখানে 50 ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে পাবেন, সেটা ইউজ করবেন। যদি ভাই মনে করেন এটা বেটার, তাহলে আপনি পরবর্তীতে আপনি বাই ক্রেডিটসে ক্লিক করে আপনি এটা কিনবেন। কেন কিনবেন, কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন, যেহেতু আমার লিংকে ক্লিক করছেন আপনি এখানে ডিসকাউন্ট পাবেন, এখানে 200 টাকা 150 টাকা পাচ্ছেন। আমরা অনেকে 300 400 500 টাকা ম্যাটারটা কিনি, কিন্তু আমরা কিন্তু এগুলো ভালোভাবে ইউজ করতে পারি না, বিভিন্ন সমস্যা থাকে, স্পিড থাকে না, টাইটেল কিওয়ার্ড এগুলো থাকে না ভালো করে, অনেক সময় ভুল থাকে। তো এখানে দেখেন আমাদের কি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, আমরা যখন এই ম্যাটারটা ইউজ করা শুরু করছি আমাদের ডাউনলোডও বেড়ে গেছে, প্লাস আমাদের কি হচ্ছে, এখানে কি বলছে দেখেন অ্যাপ্রুভটাও বেড়ে গেছে, এই যে 17টা অ্যাপ্রুভ আছে, এখানে আরো আছে। আমরা যদি দেখাই এখানে একজন ভাই, ওনার ইনকামটা দেখেন, মাত্র 64টা ফাইল দিয়ে $36 ইনকাম করছে, এই 36টা ডাউনলোড পাইছে, মানে বুঝতে পারতেছেন ভাই। আচ্ছা এখানে কিছু হাই লেভেলের, হাই ডিমান্ড কিছু আছে, ট্রি, এগুলো নিয়ে আমরা একটু হ্যালোয়েন বার্ড, এগুলো নিয়ে আমরা একটু টপ সেলিং যেগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারি। তো সাম্প্রতিক অনেকে কি বলতেছেন, সাম্প্রতিক একজন ভাই বলছেন এখানে এখন কি আবার আগের মতো অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হচ্ছে, সাম্প্রতিক সময় কি কারো অ্যাকাউন্ট হঠাৎ করে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হয়েছে, যদি কারো এমন অভিজ্ঞতা থাকে তাহলে জানাবেন, বর্তমান পরিস্থিতি কেমন। আমি উইথড্র দিয়েছিলাম গত সপ্তাহে, পরের দিন লগ ইন করতে গিয়ে দেখি এই ডিঅ্যাক্টিভ। তো এটা কেন হয় ভাই, এটা হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভ হয় একটা কারণে, আপনি একই স্কিলে দুইটা একটা পেমেন্ট নিয়ে লাগে, আপনার
এক ওয়াইফাই দিয়ে আপনি একই সেম ইনফরমেশন দিয়ে একই ডিজাইন আপনি একই ইয়ে করতেছেন, একই ডিজাইন দুইটা অ্যাকাউন্টে দিতেছেন, বিভিন্ন রিজন আছে। এই রিজনগুলো আপনি চ্যাট জিটিকে বললে চ্যাট জিটি আপনাকে বলে দিবে কি কি কারণে অ্যাডোবি স্টক ডিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকে সাবমিট লিমিট দেখে দেবো, আমরা সময় নষ্ট করবো না আপনাদের। আমি খুব দ্রুত কথা বলতেছি, আপনাদের বোঝার অসুবিধা হতে পারে, সেজন্য এখানে কিছু গ্রুপ ডিজাইন আছে না, সেজন্য আমরা এখানে আইকন শিট, হ্যাঁ এটা একটু ইয়ে করে সেভ দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা এগুলো ইয়ে হয়ে গেছে, একটু রেড চিহ্ন হয়ে গেছে না, রেড কালারের, এটা আবার সেভ দিয়ে দেব। ঠিক আছে, এটা সেভ দিয়ে দেব, এটা সেভ দিয়ে দেব, এটা সেভ দিয়ে দেব, এটা সেভ দিয়ে দেব। ওকে, এটা সেভ দিয়ে দেব। ওকে, এটা সেভ দিয়ে দেব। আচ্ছা আমরা সাবমিট দিয়ে দেব। হ্যাঁ, ওকে ডান। এখানে সাবমিট লিমিট আছে, আমরা সাবমিট দিব। এআই টিক মার্ক করা আছে এখানে, ক্যাট 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 ক্যাট। মানে শাটার স্টক কি হচ্ছে, মানে আপনার লাখের উপর আপনি যা ইনকাম করতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট কখন যাবে সেটা আপনার ইয়ে নেই, গ্যারান্টি নেই ভাই। আপনার অ্যাকাউন্ট যেতে পারে, এটা আমি বলতেছি, এটা 100% বলবো না যে আপনার অ্যাকাউন্ট চলে যাবে না, এরকম বলার কোনো ইয়ে নেই, আমার অধিকার নাই। এখানে দেখেন 71টা ফাইল আমাদের এখনো রিভিউতে আছে, দেখা যাক কি হয়। মানে আপনারা উইকলি আমাদের মানে ইয়ে দেখছেন লিমিটটা, এটা হচ্ছে আমাদের 71, 80ও অনেক সময় 80ও হয় আপনার অ্যাপ্রুভ অনুসারে। ঠিক আছে, এই অ্যাকাউন্টে একটু বেশি আর কি। ঠিক আছে, এটাতে দেখলাম। আর এই অ্যাকাউন্টে কি অবস্থা আমরা যদি দেখি, এই অ্যাকাউন্টে আমরা দেখবো কি অবস্থা। এখানে লাইন আইকন অনেক অ্যাপ্রুভ হয়েছে, অনেক। আচ্ছা এখানে সাবমিট লিমিট আছে নাকি আমরা দেখি। হ্যাঁ আছে, এখানে টিক করা মার্ক আছে। ওকে, এটাও সেভ দিয়ে দেব, ডান। এখানে রথযাত্রা নিয়ে কিছু কাজ করছিলাম, ক্যাট ক্যাট ক্যাট, ও ভুল হয়েছে, ক্যাট ক্যাট ক্যাট, সাবমিট। আরও কিছু নেওয়া যাবে নাকি, না হবে না। লিমিট নেই, এখানে দেখেন কত, 66টা এই অ্যাকাউন্টে, আর এই অ্যাকাউন্টে 70টা, কিন্তু সব থেকে পুরনো এই অ্যাকাউন্ট, কিন্তু এই অ্যাকাউন্টে রিজেক্ট কম, সেজন্য অ্যাপ্রুভ মানে সাবমিট লিমিটটা বাড়াইয়া দিছে, এরকম করে সাবমিট লিমিটটা বাড়াইয়া দেয়। আচ্ছা আমাদের এই অ্যাকাউন্টে যদি দেখি, হ্যাঁ এই অ্যাকাউন্টে লাইন আইকন কিছু আছে। ওকে, আমরা সাবমিট দিয়ে দেবো। এআই টিক মার্ক করা আছে, মাস্ট এখানে দিয়ে দেবো। ক্যাট দিব, ক্যাট ক্যাট ক্যাট, ডান। রিভিউতে যদি দেখি 37টা চলে গেছে, রিভিউতে 37টা আছে, আইকন আছে। এগুলো অনেক দিন ধরে আটকায় রাখছে, মানে চকলেট, যেগুলো চকলেট নিয়ে আরও কাজ করবো, চকলেট নিয়ে আমরা অনেক অ্যাপ্রুভ পাইছি। ঠিক আছে, সময় পাচ্ছি না ভাই, অনেক কিছু নিয়ে কাজ করার এখনো ইয়ে আছে। অনেকটা আমাদের অ্যাপ্রুভ দিয়ে দিছে ফাইল, এই যে এগুলো অ্যাপ্রুভ দিছে, এই যে চকলেট অ্যাপ্রুভ হয়েছে কি পরিমাণ দেখছেন। ওকে, তাহলে আমরা আর সময় নষ্ট করতেছি না, আমরা আজকে এই অ্যাকাউন্টের জন্য, আমাদের এই অ্যাকাউন্টে ফাইল কম, এই অ্যাকাউন্টে আমরা একটু দিয়ে দিই। তো অনেকের প্রশ্ন থাকে ভাই একটা ডিভাইসে কয়টা অ্যাকাউন্ট, 3টা 4টা 5টা 6টা আপনি অ্যাকাউন্ট চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্রাউজার ভিন্ন ইউজ করে এবং অ্যাকাউন্টগুলোর ইনফরমেশন আলাদা আলাদা করে ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওকে, আজকে আমরা এখানে ইপিএস 2 দিয়ে দেব। আচ্ছা আমাদের শাটার স্টকের কি অবস্থা, ইপিএস 2
তো আমি হচ্ছে ফুল টাইম মাইক্রোস্টক সাইটে কাজ করি। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আমাকে পরামর্শ দিতে হয় অবশ্যই আমাকেও দেন, আমি খুশি হব, এতে দুঃখিত হব না। এখানে দেখেন আমাদের 5টা ডাউনলোড হয়ে গেছে, এটা 2টা, এটা একটা ডাউনলোড হয়েছে, এটা একটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আমাদের এই মাসে 5টা ডাউনলোড পাইছে। লাইফ টাইম দেখেন কতটা ডাউনলোড, আমাদের 31টা ডাউনলোডে $6, $60 প্রায়। হ্যাঁ, লাইফ টাইম। ঠিক আছে, আর্নিং যদি আমরা দেখি, এই যে টোটাল আনপেড আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স পরে, ট্যাক্সও দিতে হচ্ছে ব্যাকটেজিকে, এই একটা সমস্যা, আর্নিংয়ের ট্যাক্স দিতে হয়। এই যে এটা ডাউনলোড হয়েছে 64 সেন্ট, ভালোই দিছে আর্নিং, খারাপ না। এটাতে $1 দিয়ে দিছে, এটা প্রো করে দিছিলাম হয়তো। প্রো করে দিলে ভালো একটা আর্নিং দেয় কিন্তু। ঠিক আছে, এই যে পেজ 1, মানে এতটা ডাউনলোড আস্তে আস্তে বাড়বে। রেফার আর্নিং দেখেন আমাদের ব্যাকটেজিতে, এই যে $10 দিয়ে দিছে, একজন রেফার হয়েছিল আমার, $10 পেয়ে নিছে। ঠিক আছে, ওকে, আমি চলে যাচ্ছি আমাদের শাটার স্টকে, এই ফাইলগুলো দিব নাকি? আচ্ছা, আমরা এই ফাইলগুলো দিচ্ছি, এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেব, অবজেক্ট দিতে পারি। এগুলো ম্যানুয়ালি কিছু ডিজাইন আছে, দেখা যাক। ম্যানুয়ালি করছি কিছু ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট, এখানে ইয়ে দিয়ে দেব, সাইন অ্যান্ড সিম্বল এগুলো দিতে পারি। আচ্ছা, একটা একটা করে হচ্ছে, এখানে সিলেক্ট পেজ দিতে হবে, এখানে সাইন অ্যান্ড সিম্বল, এটা দিয়ে দেবো অ্যাবস্ট্রাক্ট। ওকে, শিলটি কিন্তু প্রচুর সেল হয়, শিলটি নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল বলতেছে, কিন্তু আইডি তৈরি করছি, এগুলো অরিজিনাল বলতেছে ভাই। এই হচ্ছে শাটার স্টক। শাটার স্টককে যতটুকু পারেন এইরকম ডিজাইন দিয়ে আর্নিং চেষ্টা করেন, দেখবেন। কিন্তু অ্যাকাউন্টের কোনো গ্যারান্টি নেই, অ্যাকাউন্টে যে কোনো সময় চলে যেতে পারে আপনার। এটার সাথে সাথে রিজেক্ট দিয়ে দিছে কি, সাবমিটেড আইডেন্টিফাইড অ্যাকাউন্ট, মানে পুরনো ডিজাইনগুলো দেওয়া যাবে না আর। ডিসকাউন্ট অলরেডি হ্যাজ বিন শাটার স্টক, হ্যাঁ এটা এটা আর দেওয়া যাবে না, অলরেডি শাটার স্টকে আছে। ঠিক আছে, মানে পুরনো ডিজাইনগুলো দেওয়া যাচ্ছে না, নতুন আমরা যে ডিজাইনগুলো করছি সেগুলো দিতে পারি। যেমন ধরুন আমরা কালারফুল, হ্যাঁ কালারফুল ভেক্টরে আমরা দেখি। 3D জগন্নাথ নিয়ে কাজ করছিলাম এখানে, EPS 1, এগুলো কি ফাদার্স ডে, জেন মেটা দিয়ে করছিলাম নাকি 18টা। হ্যাঁ, এগুলো সাবমিট ডিফারেন্ট অ্যাকাউন্ট, এই যে এগুলো সাথে সাথে রিজেক্ট দিতেছে, ধরে ফেলতেছে, মানে সাথে সাথে দিয়ে দিতেছে, দেখছেন? হ্যাঁ, সেজন্য আমাদের কি করা যাবে না, এগুলো দেওয়া যাবে না। আর যেগুলো দিয়ে দিছি অন্য অ্যাকাউন্টে এগুলো আর দেওয়া যাবে না। ঠিক আছে, এই যে অলরেডি বলতেছে, ঠিক আছে, এই যে রিজেক্ট বেড়ে গেছে, দেখছেন? সেজন্য এগুলো দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু রিপোর্ট দিয়ে দিতেছে। আচ্ছা, আমরা এগুলো যদি দেখি, আমরা এগুলো কি আগে দিয়েছি কিনা না, জেনমেটা যদি ইউজ করে থাকি তাহলে আগে দিয়ে দিছি। ঠিক আছে, হ্যাঁ ফাদার্স ডে, এগুলো আগে দিয়ে দিছি হয়তো। আচ্ছা, আমরা দেখি, তারপরও একটা দুইটা দিয়ে দেখতে পারি, অ্যাপ্রুভ হলে পরবর্তীতে আমরা আরো দিব। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট,
এটা যদি পরবর্তীতে হয় আমরা যদি দেখি রিসেন্ট রিভিউতে গেলে দেখতে পারবো, রিজেক্টে গেলে দেখতে পারবো, সাথে সাথে কিন্তু রিপোর্ট দিয়ে দিবে। শাটার স্টক এখন সাথে সাথে রিপোর্ট দিয়ে দিতেছে। পেন্ডিংয়ে চলে গেছে না এটা, দেখা যাক। আচ্ছা লাইন আইকন দিতে পারি, কিছু লাইন আইকন আমরা করছিলাম এগুলো দিতে পারি, কিন্তু অ্যাকাউন্ট আপনার মাস্ট চলে যাবে যে কোনো সময় চলে যেতে পারে, এটা একটা রিস্ক নেবেন আপনি। ম্যানুয়ালি ডিজাইন করে আপনি আর্নিং করা খুবই কষ্ট ভাই, আপনারা যারা যারা করতেছেন আপনারা নিজেরা জানেন কত কষ্ট ভাই। এখানে কতটা ডিজাইন আছে জানি না, 76টা আইটেম আছে, এগুলো নিয়ে দেখবো আমরা। আচ্ছা এগুলো লোড হোক, আমরা এখানে EPS2 দিয়ে দিছি, আমরা আজকে কিছু ডিজাইন করব। ওকে আমরা এখান থেকে শুরু করতে পারি, এই যে আইকন, এই আইকন সেট থেকে আমরা শুরু করতে পারি। ওকে ওকে, এটা আমরা সাইটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখেন কি অবস্থা, ঠিক আছে না মোটামুটি? হ্যাঁ আচ্ছা সাদা কালার যেগুলো রয়েছে এগুলো আমরা একটু রিমুভ করে দিচ্ছি, ভালো লাগতেছে না, না হবে না, রিমুভ দিলে নষ্ট হয়ে যাবে, কিছু একটু সমস্যা আছে এখানে, এই যে একটু সমস্যা আছে। আচ্ছা আমরা একটু আনগ্রুপ করে, এখানে একটা সমস্যা, এটা মাইনাস দেবেন, এটা একটু মাইনাস, এটা মাইনাস, এটা দিতে পারি, এটা মাইনাস দিব, কন্ট্রোল জি, এটা মিডিলে দিয়ে দেব। আচ্ছা হার্ডবোর্ড দেব আমরা, এখানে 2000, ঠিক আছে, এটা দিয়ে দেবো আমরা একটু মিডিলে। ওকে এটা সেভ দিয়ে দেব, EPS2 না, এখানে দিয়ে দেবো আমরা 1, এখানে দিয়ে দেবো আমরা 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে এটা মাইনাস দিয়ে দেব, হার্ডবোর্ড দিব, এটা দিয়ে দেব 2000, ঠিক আছে, এটা দিয়ে দেব মিডিলে, এটা দিয়ে দেব সেভ, EPS2, এটা দিয়ে দেব 10, এটা ফিনিশ, এটা ফিনিশ। ওকে ডান, এগুলো হচ্ছে অ্যানিমেল ফেস আইকন, ঠিক আছে, এগুলো একটু মাইনাস দিয়ে দেব। আচ্ছা এটা হার্ডবোর্ড দিয়ে দেব, এটা দিয়ে দেব সেভ, EPS, এখানে দিয়ে দেব 3, এটা দিয়ে দেব 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ, ঠিক আছে। তারপর এখানে কৃষ্ণ ফেস আছে কিছু, এগুলো আমরা একটু নিয়ে কাজ করতে পারি,
এটা হচ্ছে আনগ্রুপ করে। আচ্ছা আমরা শাটার স্টকে কি অবস্থা দেখি, রিজেক্ট দেখি কেমন হইলো। আচ্ছা ফাদার্স ডে রিজেক্ট হয়নি, তার মানে দেওয়া যাবে। পুরনো ডিজাইনগুলো দেওয়া যাবে না, নতুন দিতে হবে, কারণ পুরনোগুলো আইডেন্টিফাই করে নিতেছে। হ্যাঁ এই যে আইকন, হ্যাঁ এগুলো লোড হয়েছে, এগুলোই চাইছিলাম, এগুলো হয়েছে। সিলেক্ট, হ্যাঁ এখানে আমরা দিতে পারি সাইন অ্যান্ড সিম্বল, আর এখানে দিয়ে দেব ভিন্টেজ, স্পোর্টস, সায়েন্স, পিপুল, অবজেক্ট, কি দিতে পারি, অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, আর্টস, এগুলো দিতে পারি। ওকে এগুলো দিয়ে দিলাম। ওকে লোড হচ্ছে, এখানে কারেকশন নিড যেগুলো রয়েছে একসাথে এগুলো সাবমিট হয়ে যাবে। আর্টস না দিয়ে আর কিছু দিতে পারি, হয়ে গেছে। আচ্ছা আমরা রিসেন্ট ইয়েতে যাই। হ্যাঁ এগুলো যে অ্যাপ্রুভ হবে আমার অবিশ্বাস্য ছিল, এগুলো কোয়ালিটি এত লেস, মানে কোয়ালিটি খুবই খারাপ ছিল এগুলো, এই ডিজাইনগুলো কোয়ালিটিগুলো খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। এগুলো যে অ্যাপ্রুভ হবে আমি ভাবিনি ভাই, এত সুন্দর অ্যাপ্রুভ হয়েছে এগুলো, এই যে অসাধারণ। এগুলো যদি একবার র্যাঙ্কিংয়ে যায় বারবার ডাউনলোড হবে। শাটার স্টক হচ্ছে এমন একটা ইয়ে, বারবার ডাউনলোড হয়, একবার যদি র্যাঙ্কিংয়ে চলে যায় বারবার ডাউনলোড হয়। আমরা যদি দেখাই এখানে রিভিউতে রিজেক্ট, এই যে এখানে আমাদের একটা ইস্যু দিচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্ট, মানে এগুলো আগে দেওয়া হয়ে গেছে, এগুলো আর দেওয়া যাবে না, ঠিক আছে। এই ডিজাইনগুলো আর দেওয়া যাবে না, এখন নতুন আমরা যেগুলো করছি এগুলো দিতে পারি, ঠিক আছে। তো আরও কিছু দিয়ে দিতেছি, দেখা যাক। কালারফুল ভেক্টর আমরা 39 দিছি না, 48, ইপিএস 1, এগুলো দিতে পারি। গ্রেডিয়েন্ট এখানে 14টা আছে না, আর আরেকটা আর 38-এ 3D মডেল আইকন, বিজনেস মেনুফাই, এগুলো দিতে পারি। আচ্ছা 38 শেষ হয়ে গেলে 37-এ কি আছে, ইপিএস 1, হ্যাঁ এগুলো দিতে পারি। ইউনাইটেড স্টেটস 37, ইপিএস 1, ইপিএস 2-তে কি আছে, হ্যাঁ এগুলো দিতে পারি। ওকে রিস্ক নিতে হবে ভাই, রিস্ক না নিলে, এই যে ভাইটা ইনকাম করতেছে ভাই, ভালো ইনকাম করতেছে কিন্তু, হ্যাঁ উনি বলতেছে ভালো ইনকাম করতেছে উনি, এই যে এগুলো অ্যাপ্রুভ হওয়ার কথা না, কিন্তু এগুলো অরিজিনাল বলে অ্যাপ্রুভ করতেছে, তার মানে তার মাথা নষ্ট। এই যে আর রয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট, শাটার স্টকের এআই অ্যাসিস্ট্যান্ট, মানে তার কিন্তু আইডেন্টিফিক্যাল শক্তি খুবই কম, সেটা তারা বোঝা গেল। কিন্তু যখন রিজেক্ট করে সব অ্যাকাউন্ট রিজেক্ট করে দিচ্ছে, যখন যাকে ধরতেছে একবারে খালি করে দিতেছে প্যাকেট, এই হচ্ছে অবস্থা। ওকে ওকে এই যে চলে আইছে, হ্যাঁ এগুলো আমরা দিতে পারি। এগুলো এর আগে কোনো মার্কেট প্লেসে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু কি করা যাবে না, মানে পুরনো যে ডিজাইনগুলো এগুলো দেওয়া যাবে না। এখানে কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, দুইটাই দরকার নাই। ওকে এখানে সিলেক্ট, এখানে দিয়ে দেব অ্যাবস্ট্রাক্ট, অবজেক্ট দিয়ে দেব। ওকে এগুলো মানে পুরোনো ডিজাইন থাকলে হবে না, আগে যে আমাদের যে ব্র্যান্ড হয়েছে, মানে ডিঅ্যাক্টিভ যেটা হয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে থাকবে এরকম কোনো কিছু ফাইল আবার দেওয়া যাবে না, রিপ্লে দেওয়া যাবে না, ঠিক আছে। রিটার্ন মানে রিপিট করা যাবে না এই ডিজাইনগুলো, নতুন যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে। ওকে মানে অবিশ্বাস্য ভাই, এগুলো যে অ্যাপ্রুভ হয়েছে অবিশ্বাস্য, মানে অবিশ্বাস্য, একদম অবিশ্বাস্য। আর এগুলো কিন্তু বেশি ডাউনলোড হয় মার্কেটে, একবার র্যাঙ্কিংয়ে যাক দেখবেন কি পরিমাণ ডাউনলোড হয়, মানে একবার যদি র্যাঙ্কিংয়ে চলে যায় বারবার, একবার যদি দুইবার, একবার যদি ডাউনলোড শুরু হয়ে যায় একটি ইয়েতে,
দেখবেন বারবার ডাউনলোড হবে। তো পেন্ডিংয়ে আছে ফাইলগুলো, দেখা যাক কি হয় পরবর্তীতে। তার পরবর্তীতে আমরা আরও দিব, ঠিক আছে। এখন থেকে আমরা এই ফাইলগুলো দিব, আমরা যেগুলো আজকে কাস্টমাইজ করতেছি এগুলোও কিন্তু দিব, ঠিক আছে। ওকে, আমাদের কাস্টমাইজে চলে যাই। এটা হচ্ছে আনগ্রুপ করব, রিলিজ কম্পাউন্ড ফাইল। ওকে, এটা দিয়ে দেব। কোনো ঝামেলা আছে কিনা না আমরা একটু দিয়ে দেখি। এটা মাইনাস, এটা মাইনাস দিব, ঠিক আছে। কন্ট্রোল জি, এটা দিয়ে দেব। হ্যাঁ, সেভ দিব। EPS2 এখানে দিয়ে দেব 4, এটা দিয়ে দেব 10, ফিনিশ। ঠিক আছে, এটা দিয়ে দেব আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ। আচ্ছা, এখান থেকে হ্যাঁ এই ডিজাইনটা নিতে পারি, এটা কিন্তু শিলটি বানাতে পারি আমরা, খুব সুন্দর হবে শিলটি বানালে এটা। হ্যাঁ, কীভাবে আমি যদি দেখাই, এখানে ব্ল্যাক করলে এটার চাহিদা বেড়ে যাবে মার্কেটে, মার্কেটে এগুলোর চাহিদা অনেক, ঠিক আছে। এটা এটা আলাদা করবো, এটা আলাদা করবো, দুটোই অ্যাপ্রুভ হবে। আমি বলে দিলাম 100% যে দুটোই অ্যাপ্রুভ হবে। এটা মাইনাস, এটা মাইনাস দিব, এটাও মাইনাস, এটাও মাইনাস দেবো, ঠিক আছে। এখানে একটু সমস্যা আছে। কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে, আর একটু ছোট হবে, এটা হবে মিডিলে। হ্যাঁ, আচ্ছা, এটা কপি করে নিই, কপি, এটা মাইনাস করে নেব এবং সেভ। EPS2-তে আছে না, আমরা এখানে 4 আছে, 5 দিয়ে দেব। ওকে, এখানে দিয়ে দেবো 10, ডান, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা ইলাস্ট্রেটর নিব আমরা, এখানে দেব 4000, এটা দেব 4000, এটা দেব কন্ট্রোল বি, এটা দিয়ে দেব সেভ। APS এখানে দিয়ে দেব 6, এটা দিয়ে দেব 10, ডান, কাজ শেষ, সেটা ফিনিশ, কাজ শেষ, সেটা ফিনিশ। ওকে, এটা মাইনাস করে দিব। হ্যাঁ, এটা আমরা একটু এই রাখতে পারি, এখানে দিয়ে দেবো 2000। ওকে, আর একটু ছোটো করতে পারি, মিডিলে দিয়ে দেব। ওকে, এটা দিয়ে দেবো সেভ। EPS2 এখানে 6 না, এখানে দিয়ে দেবো 7, এখানে দিয়ে দেবো 10,
ওকে, এটা সেভ দিয়ে দিলাম না, এটাও সেভ শেষ। ওকে, এটার কাজ শেষ, ফিনিশ। এটা দিয়ে দেব, মিডিলে আনবো, আর একটু ছোট হবে। এখানে দিয়ে দেবো সেভ EPS2, এখানে দিয়ে দেবো 8, এটা ফিনিশ। ওয়াও, এটা কিন্তু সেরা একটা নিশ, আর এই নিশের চাহিদা অনেক। হ্যাঁ, আইকন, এটা একটা আইকন, সিঙ্গেল আইকন, কৃষ্ণের আর্টস বলতে গেলে। ওকে, এটা দিয়ে দেবো সেভ EPS, এখানে দিয়ে দেবো 9, 8 না, এটা দিয়ে দেবো 10। ওকে, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ, ডান। ওকে, এটা দিয়ে দেবো আমরা একটু মিডিলে, আর একটু। ওকে, এখানে একটু সমস্যা আছে, এই যে দেখে বোঝা যাচ্ছে এগুলো একটু সমস্যা আছে, এগুলো আমরা রিমুভ করতে পারি কিভাবে। এই দিলাম না, এখন আমরা সেই বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এগুলো একটু কেটে দিব, ঠিক আছে। এত সময় নিচ্ছে কেন? হ্যাঁ, এরেজার অল্টার ধরলে এটা কেটে যাবে, শিফট ধরে অল্টার ধরে কেটে। ওকে, কেটে দিলাম, মোটামুটি ঠিক আছে না? এটা সেভ দিয়ে দেবো, EPS2, এখানে দিয়ে দেবো 10, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ। ওকে, এখানে দিয়ে দেব, আচ্ছা এগুলো রিমুভ করলে মোটামুটি সুন্দর দেখাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, Ctrl+G, এটা মিডিলে দিয়ে দেবো, আর একটু ছোট করব। ওকে, এটা সেভ দিয়ে দেব, EPS 10 না, এখানে দিয়ে দেবো আমরা 11, এটা দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, আচ্ছা এই রাখলাম। কেমন কেমন লাগছে জানি, মুখে আমরা কিছু ইয়ে দিতে পারি চাইলে, কালারটা কি টাইপের নিতে পারি বলেন?
হ্যাঁ, আচ্ছা সেই বিল্ডার টুল দিয়ে দেখা যাক। মিলছে না কালারটা, না মুখের কালারটা মিলেনি। আচ্ছা আমরা কালারটা আগে সিলেক্ট করি, কোন ধরনের কালারটা দিলে ভালো হবে। এই কালার দিতে পারি, হ্যাঁ এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা 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 হুম, একটু একটু সময় নিয়ে হবে, শুধু ক্লিক করতে হবে আর কিছু না। একটু সময় নিয়ে হবে। এই যে এটা এটা ওকে, এখানে দিতে হবে। হ্যাঁ পুরোটা দিলে হবে না, এটা মাইনাস দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, পুরোটা হয়ে গেছে। হুম, এটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। এক কাজ করবো, আমরা টোটালি ব্ল্যাক দিতে পারি, এটা একটু কাজ করতেছে কম। আচ্ছা ভালো লাগতেছে, বাট এখানে একটু সমস্যা আছে। আচ্ছা এটা টোটালি ব্ল্যাক করে দিতেছি, ঝামেলা আছে অনেক। হ্যাঁ টোটালি এক শেপে নিয়ে নিলাম, ব্ল্যাক টাইপের করে দেব। ওকে, কন্ট্রোল জি, এটা দিয়ে দেব সেভ APS2, এখানে দিয়ে দেব 12, এখানে দিয়ে দেব 10। কাজ শেষ, এটা ফিনিশ কাজ। আচ্ছা এটাতে একটু ঝামেলা আছে, পাতগুলোতে একটু সমস্যা আছে মনে হচ্ছে। একটু গোল টাইপের না দেখতে, সমস্যা নাই, এটা নিতে পারি, রাখতে পারি। সেভ APS 13 দিয়ে দেব, এখানে 10 দিয়ে দেব। তো কে মনে করবেন যে লাইন আইকন নিয়ে কাজ শুরু করলেন, এখন আবার এই কৃষ্ণ ভেক্টর নিয়ে শেষ করে দেবেন। না ভাই এগুলো একটু সরাচ্ছি, কারণ এগুলো না সরালে আমাদের এই যে মেইন ডিজাইনগুলো আসতেছে না পাশে, এগুলো করছিলাম আমরা, মাঝে মাঝে এই ডিজাইনগুলো কিন্তু ডাউনলোড হয়, সেজন্য। এখন আমরা আবার লাইন আইকনে চলে যাচ্ছি, এই যে অ্যানিমেল ফেস যেগুলো রয়েছে, এটা মাইনাস দিয়ে দেব। হুম, এটা দিয়ে দেব মিডিলে, মিডিলে এখানে দিয়ে দিব ট্রু, ঠিক আছে ডান। এটা দিয়ে দেব সেভ APS
14 এখানে দিয়ে দেবো 10 এটা ফিনিশ এটা দিয়ে দেবো ফিনিশ ওকে এটা দিয়ে দেবো মাইনাস ডান এটা দিয়ে দেবো সেভ ইপিএস এখানে দিয়ে দেবো 15 এটা দিয়ে দেবো 10 এটার কাজ শেষ ফিনিশ কাজ শেষ ফিনিশ এটা দিয়ে দেবো 2000 এটা দিয়ে দেবো সেভ এখানে দিয়ে দেবো 16 এখানে দিয়ে দেবো 10 কাজ শেষ এটা দিয়ে দেবো ফিনিশ ফিনিশ হ্যাঁ এগুলো মাইনাস এটা দিয়ে দেবে সেভ এপিএস 2 এখানে দিয়ে দেব 17 এখানে দিয়ে দেব 10 ডান কাজ শেষ এটা দিয়ে দেব ফিনিশ ফিনিশ এটা দিয়ে দেবে সেভ এপিএস 2 এখানে দিয়ে দেবো 18 এটা দিয়ে দেবো 10 কাজ শেষ এটা ফিনিশ ওকে এটা দিয়ে দেবো একটু মিডিলে সেভ এপিএস 19 এটা দিয়ে দেব 2 ওকে আচ্ছা এগুলো প্রফেশনালি কিভাবে করতে হয় সেটা কিন্তু গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে করতে হয় ঠিক আছে এগুলো আপনারা করবেন 19 না এখানে দিয়ে দেব 20 এখানে দিয়ে দেব 10 ডান এটা ফিনিশ এটা ফিনিশ কাজ শেষ ওকে ওকে
দিয়ে দেবো সেভ, এটা দিয়ে 21, টাইম দিয়ে দেবো, এটা কাজ শেষ, ফিনিশ দিয়ে দেবো। ওকে, হার্ডবোর্ডটা দিয়ে দেবো 2000, এটা দিয়ে দেবো সেভ, এখানে দিয়ে দেবো 22, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ। ওকে, ওকে, এটা দিয়ে দেবো সেভ, এপিএস 23, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, হার্ডবোর্ড দিয়ে দেবো 2000, এটা দিয়ে দেবো সেভ, এখানে দিয়ে দেবো এপিএস, এটা দিয়ে দেবো 10, এটার কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দেবো মিডিল, এটা সেভ, এপিএস 25 দিয়ে দেবো, এটা দিয়ে দিব 10, ডান, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। এটা দিয়ে দেবো 8, 2000, ওকে, সেভ, 2 দিব, এখানে দিয়ে দেবো 26, 25 না, এখানে দেবো 26, 50টা করে নিব আজকে, দেখা যাক। কাজ শেষ, এটাও দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, হার্ডবোর্ড দিয়ে দেবো, ওকে, এটা দিয়ে দেবো মিডিলে, এখানে দিয়ে দেবো সেভ, এপিএস 2, এখানে দিয়ে দেবো 27, এটা দিয়ে দেবো 10,
এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা দেব মিডিলে, এটা সেভ, APS 2 দেব 28, এটা দিয়ে দিব 10, কাজ শেষ, ফিনিশ, ফিনিশ। ওকে, এটা হার্ডবোর্ড দিব 2000, ঠিক আছে। এটা দিয়ে দেব সেভ, APS 2 9 দিয়ে দেব, 29টা হয়ে গেছে মোটামুটি 10। এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এগুলো করা খুবই দ্রুত। এটা হচ্ছে 5 ফিটিংয়ের আইকন। এগুলো যারা কোর্স করে তাদের কিন্তু খুবই প্রয়োজন পড়ে, এগুলো খুবই দরকার পড়ে এগুলো। ওকে, ওকে, এটা দিব সেভ, APS এখানে দিয়ে দিব 30, এখানে দিয়ে দিব 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওটা দিয়ে দিব সেভ, APS এখানে দিয়ে দেবো 31, পাম্পিং পাম্পিং যেগুলো 30 নয়, এখানে দেবো 31, এটা দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ, এটা দিয়ে দেবো ফিনিশ। এগুলো টয়লেট সব, এগুলো আমরা দিয়ে দেব 2000, ডান। ওকে, মাস্টার এটা দিয়ে দেবো মিডিলে, ওকে, সেভ দিয়ে দেব, APS 2 31 না 32 দিয়ে দেব, এখানে দিয়ে দেব 10, ওকে, কাজ শেষ, সেটা ফিনিশ, কাজ শেষ, সেটা ফিনিশ। আচ্ছা, এগুলো বলা হয়ে গেছে না অনেক। ওকে, আচ্ছা, এটা আইসে না, এটা সেভ দিয়ে দিচ্ছি তো, এখন হচ্ছে এটা ওকে, এটাও টয়লেটের একটা আইকন, এটা মাইনাস হার্ডউড, এটাও 2000,
দিয়ে দেব মিডিলে, এটা দিয়ে দেব সেভ এপিএস টু 32 না, এখানে দিয়ে দেবো 33, এখানে দিয়ে দেবো 10। এটা শেষ, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা ফিনিশ। হার্ডবোর্ড দিয়ে দিব 2000। কিছু একটা ভুল হয়েছে, হার্ডবোর্ড আবার নেই, শুধু 2 দিব। ওকে, এটা একটু মিডিলে নিয়ে নেব, আর একটু ছোট করতে পারি চাইলে। এটা দিয়ে দেব সেভ, এখানে দিয়ে দেব 34, এখানে দিয়ে দেব 10, কাজ শেষ। এটা দিয়ে দেব ফিনিশ, ফিনিশ। ওকে, এই আইকনগুলো এটা দিতে হবে, এটা দিচ্ছি মিডিল, সেভ দিয়ে দেব এপিএস টু, এপিএস আমি দিয়ে দেবো 35, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। এটা ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব। আচ্ছা, আমরা হার্ডবোর্ডটা নিয়ে নিই, এটা দিয়ে দেবো 2000, ঠিক আছে। এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবো সেভ এপিএস 34 দিব, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিয়ে দেবো মাইনাস, এটা দিয়ে দেবো সেভ এপিএস, এখানে দিয়ে দেবো 37, এখানে দিয়ে দিব 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। এটা হচ্ছে মিটার। ওকে, এটা মাইনাস দিয়ে দেবো, ডান, এটাও দিয়ে দেবো সেভ এপিএস টু, এখানে দিয়ে দেবো 38 দিয়ে দেবো, এটা দিয়ে দেবো 10। ওকে, এভাবে ধৈর্য সহকারে যদি একটানা কাজ করেন তাহলে অনেক কাজ কিন্তু এগিয়ে যায় আপনার। এটাও সেম প্রসেস। ওকে, এখানে কিছু ঝামেলা হয়েছে, এগুলো একটু ঝামেলা হয়েছে, বাট চেষ্টা করতেছি আমরা এগুলো রিমুভ করার জন্য। কাজ করতে পারি, আনগ্রুপ করে এগুলো মাইনাস, এগুলো মাইনাস, 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 মাইনাস দিয়ে দিব,
ওকে, এটা 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 ওকে, মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবে সেভ APS 2 38 না 39 দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ, ওকে। এটা হচ্ছে টয়লেট আইকন নাকি? হ্যাঁ, টয়লেট আইকনের অনেক দরকার। $2000, এটা দিয়ে দেবো সেভ APS, এখানে দিয়ে দেবো 40, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, ওকে। এটা দিয়ে দেবো ফিনিশ, ওকে। এটা দিয়ে দেবো সেভ APS, এখানে দিয়ে দেবো 41, এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, ওকে। এটা দিয়ে দেবো মাইনাস, এটা দিয়ে দেবো 2000, এটা দিয়ে দেবো 7 APS, এটা দিয়ে দিব 10, এটা কাজ শেষ। ওকে, এটা মাইনাস, এটা দিয়ে দেব মিডিলে, ওকে। এটা সেভ APS 2, এখানে দিয়ে দিব 43, এখানে দিয়ে দিব 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দিব ফিনিশ, ফিনিশ। মোটামুটি 60টা হয়ে গেলে মনে হয় হয়ে যাবে। এটাও টয়লেটের কিছু আইকন। দুই, ডান, এটা দিয়ে দেবে সেভ APS, এখানে দিয়ে দেবো 44, এখানে দিয়ে দেবো 10, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ওকে। এটা দিয়ে দেবো মাইনাস,
ওকে, একটু ছোট করতে হবে। এটা দিয়ে দেবো সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 45। কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। আচ্ছা, এগুলো ভিডিও আইকন, এটাও সেম প্রসেস, হার্ডবোর্ড দিয়ে দেব, এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবো সেভ এপিএস টু 46, এটা দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, এগুলো ফাইল আইকন, এগুলো ইনসাইটে বেশি চলতেছে, ডাউনলোড হচ্ছে। কি রে ভাই, কি করলাম? হার্ডবোর্ড দিয়ে দেব, একটু মিডিলে দেখবে, আর একটু ছোট হবে, মিডিলে ছোট। ওকে, এটা দিয়ে দেবে সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 47, এখানে দিয়ে দেবো 10, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস, এটা একটু হার্ডবোর্ড দিয়ে দেব 2000, এটা দিয়ে দেব মিডিলে, সেভ এপিএস 48 দেবো, 47, এখানে দিয়ে দেবো 48, এটা দিয়ে দেবো 10। ওকে, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, এটা দিয়ে দেব হার্ডবোর্ড, এটা দিয়ে দেব মিডিলে, ওকে, এটা সেভ দিয়ে দেব এপিএস 49, এটা দিয়ে দেবে 10, কাজ শেষ, এটা দেবে ফিনিশ, ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দেব, ওকে, এটা দিয়ে দেবে সেভ এপিএস টু 47 না, 50। মোটামুটি আমাদের হয়ে গেছে। আজকে আমরা এই নিচগুলো থেকে বেরিয়ে আসবো, ফিনিশ, কাজ শেষ। আর এগুলো মোটামুটি তাড়াতাড়ি করে নেব, দেখা যাক। এখানে ব্রহ্মা বিষ্ণু ভেক্টর, হ্যাঁ, ওকে, নিতে পারি এটা,
এপিএস এখানে 51 দিয়ে দিব, টেন দিয়ে দেব, ডান, কাজ শেষ, ফিনিশ। ওকে, এমন একটা কাজ করতে পারি, দেখা যাক কি করা যায়। নষ্ট হয়ে যাচ্ছে না ভেক্টর ফাইলগুলো, আচ্ছা দেখা যাক কিছু করা যায় কিনা। না, সেই বিল্ডার টুল দিয়ে হোয়াইট কালার দিলে তো কেমন লাগে না। ও ও আর একটা কাজ করতে পারি, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ এটা মাইনাস দিয়ে এগুলো একটু মাইনাস দিতে পারি। হ্যাঁ, ওকে, এই দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি সুন্দর হয়েছে। কন্ট্রোল জি, আগেরটা এরকম করতাম ভালো হতো, আর একটু বড় করতে পারি, আর একটু বড়। সেভ, এপিএস 52, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। হ্যাঁ, এইরকম রাখতে পারি। হ্যাঁ, সেভ দিয়ে দেব, এপিএস 53, এখানে দিয়ে দেব 10, ডান, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ। ফিনিশ, এরকম করলে নষ্ট হয়ে যায়। আনগ্রুপ করে কাজ করতে পারি, আনগ্রুপ করে। ওকে, হ্যাঁ, দেখেন স্মুথলি আইছে, কিন্তু কাজটা এখানে একটু সমস্যা আছে। রিলিজ কম্পাউন্ড পাথ দিই, এটা মাইনাস মাইনাস। ওকে, কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে। সেভ, এপিএস 54, এটা দিয়ে দেব 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ, এটা ফিনিশ। ওকে, অসাধারণ। না, কালারটা ভালো লাগতেছে, বাট একটুখানি সমস্যা আছে এখানে। আনগ্রুপ করে একটু রিলিজ করব, এটা মাইনাস, এই পার্টটা মাইনাস, আর কিছু করা লাগবে না। কন্ট্রোল জি, ওটা মিডিলে। সেভ দিয়ে দেব, সেভ, এপিএস 2 55, এখানে দিয়ে দেবো 10, এটা কাজ শেষ, ফিনিশ। ওকে,
অসাধারণত পাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেমন জানি মনে হচ্ছে, দরকার নেই এরকম করা। এক কাজ করি, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ এক টানে বেরিয়ে আনবো। এই যে মোটামুটি ঠিক আছে এখন, না নিতে পারি। কন্ট্রোল জি, ওকে, সেভ APS2। প্রায় 60টা ডিজাইন, 5-6 হাতে ব্যথা চলে আসছে ভাই। এটা দিয়ে দেব 10, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, ডান। এটাও আমরা কি করতে হবে, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে মাইনাস, ওকে, কন্ট্রোল জি। এটা মিডিলে দিয়ে দেব, এটা সেভ APS 5-7, এটা দিয়ে দিব 10, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা অনেক কিউট একটা ভেক্টর। আনগ্রুপ হয়নি, রিলিজ কম্পাউন্ড পাথ এক টানে বের করে আনবো। ওকে, কন্ট্রোল জি। এটা দিয়ে দেব সেভ APS 5-8, এখানে দিয়ে দেব 10, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। লাস্ট এটা রয়েছে। ওকে, এটা কি করব, টোটালি মাইনাস, মিডিলে নিয়ে আসবো, আর একটু মিডিলে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে একটু আনগ্রুপ করে এগুলো মাইনাস দিতে পারি, দেখতে ভালো লাগতেছে না, এটা মাইনাস, এটা মাইনাস, কন্ট্রোল জি। এটা দিয়ে দেবো সে APS 5-9, 48 না, এখানে 59-60, আরেকটা তো ফাইল নাই, না হলে 60 হয়ে যাবে। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ। ওকে, আপাতত লাইন আইকন নিয়ে আমরা আর কাজ করব না, আর পরবর্তীতে আমরা ইনসাইডে রিসার্চ করে আরও কাজ করব। আচ্ছা, এগুলো কি আপলোড দেওয়া হয়নি, এগুলো পেন্ডিং আছে। আচ্ছা, আমরা দেখি রিসেন্ট রিভিউতে গিয়ে দেখি। হ্যাঁ, আইডেন্টিফিক্যাল সাবমিশন দিচ্ছে এটা। content within this submission is identical, please review your content and remove duplicate, এটা বলতেছে, মানে অন্য অন্য ইয়েতে পাচ্ছে এগুলো, ঠিক আছে, সেজন্য বলতেছে এটা। তার মানে এগুলো অ্যাপ্রুভ হবে, রিভিউতে নিয়ে নিছে, তার মানে অ্যাপ্রুভ হবে। আর এটা কি বলতেছে, এলিজিবল ফর ডাটা লাইসেন্স, হ্যাঁ ডাটা লাইসেন্স চলে গেছে, মানে এগুলো তারা সেল করে দিবে, এরকম প্রসেসে করতেছে। ওকে, এখন হচ্ছে আমাদের মূল কাজ, মেটা ইনজেক্টর প্রো আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব সেটা আমরা ভেক্টরে ক্লিক করব, এখানে ইলাস্ট্রেশন দিব, ভেক্টর দিব, সিলেক্ট ফাইল, তারপর আমরা APS2 তে আছি, কতটা আমরা করছি 60, প্রায় 59, প্রায় 60টা 59টা।
ওকে, এখানে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড চলে আসছে অটোমেটিক, এখানে স্টার্ট দিয়ে দিব। তো আমরা কোন কোন অ্যাকাউন্টে দিব, ব্যাকটেজিতে দিব, শাটার স্টকে দিব, অ্যাডোবি স্টকের কোন অ্যাকাউন্টে দিব সেটা আমরা দেখব। হ্যাঁ, দেখা যাক। এই ধরনের ডিজাইন আরও করব, এক্সারসাইজ নিয়ে আরও ডিজাইন করব আমরা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এগুলো জগন্নাথ রথযাত্রা এগুলো কোথায় করছিলাম, এটা ডেলিভারি কোন করছে। ওকে, এটা দিয়ে দিব মাইনাস। কি গরম পড়ছে ভাই, প্রচুর গরম পড়ছে কিন্তু। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দেব এই ডিজাইনগুলো, নাকি এই অ্যাকাউন্টে দিয়ে দিব? হ্যাঁ, এই অ্যাকাউন্টে দিয়ে দিতে পারি। না, এই অ্যাকাউন্টে দেব না, আপাতত এই অ্যাকাউন্টে দিচ্ছি না ডিজাইনগুলো, কারণ আমরা যে অ্যাকাউন্টে দিছি সেই অ্যাকাউন্টেই দিব। আইকন বেশিরভাগ এই অ্যাকাউন্টেই আছে না, আমরা যদি দেখি গতকালকে কি এই অ্যাকাউন্টেই দিছিলাম? না, এই অ্যাকাউন্টে দেইনি হয়তো। আচ্ছা, গতকালকে কতটা করছিলাম ডিজাইন? প্রায় 60টা করছিলাম। কোন অ্যাকাউন্টে দিছি মনে নাই, এই অ্যাকাউন্টে দিছি, দেখি। হ্যাঁ, এই অ্যাকাউন্টেই দিছি। তার মানে আমরা এই অ্যাকাউন্টেই দিয়ে দিব এগুলো, ঠিক আছে। কারণ সিমিলার যদি কোনো ইয়ে থাকে তাহলে সিমিলার ধরলো না, ঠিক আছে। এই অ্যাকাউন্টেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা জেপিজি নিয়ে কাজ করব, আজকেই করব। জেপিজি নিয়ে ক্লাস করা খুবই জরুরি। জেপিজি ফাইলগুলো খুব ডাউনলোড হচ্ছে, আমি যদি দেখাই এখানে মানুষ কিন্তু ডাউনলোড পাচ্ছে। এই যে এগুলো কিন্তু জেপিজি ফাইল, এই যে এগুলো কিন্তু জেপিজি, এগুলো করব। এই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো জেপিজি করব। এই ধরনের জেপিজি কিছু ডিজাইন করব আমরা, হ্যাঁ, এই ধরনের, ঠিক আছে। ভেক্টর না করে জেপিজি করব। এগুলো হচ্ছে পিএনজি টাইপের ডিজাইন, এগুলো আমরা একটু করতে পারি, ঠিক আছে। এই যে এই ধরনের হার্ট, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটু জেপিজি করব। আমরা ইলাস্ট্রেশনে দেখি, ঠিক আছে। এগুলো কিন্তু জেপিজি, জেপিজি গ্রেডিয়েন্ট, এগুলো আমরা একটু করব। ওকে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের ইয়াতে চলে যাচ্ছে, এই অ্যাকাউন্টে দিয়ে দেবো না, হ্যাঁ, এই অ্যাকাউন্টেই দিয়ে দিব, এই অ্যাকাউন্টেই দিয়ে দেব আমাদের নতুন অ্যাকাউন্ট এটাতে। আচ্ছা, লোড হচ্ছে, একটু সময়। এই যে রিজেনারেট করতে হবে, এই যে এটা হয়নি, রাইট ক্লিক করে এখানে রিজেনারেট লেখা আছে, এটা রিজেনারেট করে দিলে হয়ে যাবে। এখানে আরেকটা আছে, রিজেনারেট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেন কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখানে আমরা দিয়ে দিলাম এটা 42-2 না। ওকে, আমরা এই অ্যাকাউন্টে আপলোড দিয়ে দেব 42 না 43-2, দেখি 43-2 না, কতটা, 59টা, হ্যাঁ, ঠিক আছে, 59। ব্যাকটেজিতেও দিয়ে দেব। তো ব্যাকটেজিতে একটু সমস্যা করে, অনেক সময় সমস্যা করে, অনেক সময় নেয়, এরকম করতেছে ভাই। আচ্ছা, আমরা দেই, তারপরও শাটার স্টকে আমরা দিয়ে দিচ্ছি ফাইলগুলো। ওকে, 59টা না, আশা করা যায় ফাইলগুলো ইয়ে হবে, দেখা যাক। লোড নিচ্ছে, তিনটা মার্কেট প্লেসে দিলাম, এই দুইটা যেন অ্যাপ্রুভ হলো আমার অবিশ্বাস লাগছে, কারণ এটাতে কোয়ালিটি অনেক সমস্যা আছে।
তারপরে অ্যাপ্রুভ হয়েছে, এগুলো যে অ্যাপ্রুভ হয়েছে অবিশ্বাস। ওকে, আমরা আমাদের এই অ্যাকাউন্টে লোড হোক। আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখা যাক। এত লেট নিতেছে কেন, মানে 3টা অ্যাকাউন্টে একসাথে হয়তো। এই যে দেখেন ব্যাকটেজের অবস্থা দেখেন, সবগুলো ইপিএস দিয়ে দিছি, তারপর বলতেছে রিট দা আপলোড ইপিএস 10 ফরম্যাট আবার করতে হবে বলতেছে। এগুলো আবার 10 ফরম্যাটে সেভ দিতে হবে, এটা কোনো কথা বলেন ভাই? এটা কোনো কথা? আচ্ছা, শাটার স্টক কি বলতেছে দেখি। শাটার স্টকে তো ঝামেলা করে না, এই যে চলে আসছে সিলেক্ট অ্যাবস্ট্রাক্ট সাইন ইন সিম্বল। ওকে, ডান। এক ক্লিকেই সব সাবমিট। আমরা পেন্ডিংয়ে 1000, 2000, 3000 থাকবে এরকম প্রতিদিন করব, ঠিক আছে? আর অ্যাকাউন্ট চলে গেলে গেল, এইরকম আর কি কাজ করতেছি, দেখা যাক কি হয়। এত সকাল নেয় না, মানে যখন দেখবে তারা আপনার অ্যাকাউন্ট একটু বড় হয়ে গেছে তখন নিয়ে নেবে, ঠিক আছে? এত তাড়াতাড়ি নেবে না। ওকে, এগুলো এত সময় নিতেছে কেন? অ্যাডোবি স্টকে জানি না, আমাদের সাবমিট লিমিট নাই, না আপলোড লিমিট আছে কিনা না সেটা দেখতে হবে। আচ্ছা, দেখা যাক কি হয়। তাহলে আমরা আজকের মতো এখানে সমাপ্ত করি, আমাদের লোড হয়ে গেছে এগুলো। আর ব্যাকটেজিতে এগুলো আবার দিতে হবে, এগুলো বারবার সমস্যা দেখাচ্ছে, তারপর আবার হচ্ছে। এই যে এখানে দেখেন একটা একটা করে আবার ঠিক করে দিতে হবে, এই ধরনের সমস্যা। কিন্তু শাটার স্টকে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, 100% হয়ে গেছে, ঠিক আছে? অ্যাডোবি স্টকে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে না, বাজেটটা আমরা দেখবো, বাকি যেটা রয়েছে সেগুলো আমরা আবার কাস্টমাইজ করব। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।